আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আমাদের জাপানি জাতের কোয়েল পাখিগুলো দেখুন, পাখিগুলোর বয়স অলরেডি 3 মাস প্লাস হয়ে গিয়েছে, প্রায় 4 মাসের কাছাকাছি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমি পাখি থেকে 85 থেকে 90% ডিম এখনও পাচ্ছি। দেখুন আমাদের ডিমগুলো সংগ্রহ করা হচ্ছে। আমাদের এগুলো সম্পূর্ণ বীজ ডিম। দেখুন আমাদের প্রত্যেকটি ডিমের সাইজ এক সাইজের এবং ভালো কোয়ালিটি সম্পন্ন ডিম। এই ডিম থেকে যতগুলো বাচ্চা হ্যাচিং হবে আলহামদুলিল্লাহ ভালো কোয়ালিটির বাচ্চা হ্যাচিং হবে। তো আসলে যারা ফ্লোরে পাখি পালন করেন তাদের শুধু একটুই অসুবিধা হয়, যদি পাখির পরিমাণ বেশি হয় তো আসলে ডিম তুলতে একটু সময় বেশি লাগে। দেখুন আজকে এই লিটারগুলো চেঞ্জ করে দিব। তো এই লিটারগুলো প্রায় আমার এখানে আজকে গেল 20 দিন প্লাস, যদিও লিটারের ভিতরে তেমন একটা কোনো সমস্যা নেই। দেখুন এখনও শুকনো ঝরঝরে আছে, কিন্তু যেহেতু বৃষ্টিপাত হয় তো বৃষ্টির জন্য সাইডে একটু লিটারগুলো একটু প্রবলেম হয়ে গিয়েছে। তো আজকে এই লিটারগুলো চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ। দেখুন আমাদের মাঝখানের যে লিটারগুলো রয়েছে সম্পূর্ণ কিন্তু শুকনো এবং ঝরঝরে, এবং সাইডে যে লিটারগুলো বৃষ্টির পানি আসে হালকা হালকা, তো তার জন্য লিটারে একটু প্রবলেম হয়ে গিয়েছে। তো আমরা লিটার হিসেবে কি ব্যবহার করতেছি এখন সেটা বলবো। আমরা লিটার হিসেবে এখানে ব্যবহার করতেছি ধানের তুষ। অটো রাইস মিলে যে তুষগুলো পাওয়া যায়, ধানের তুষ বা ধানের কুড়া, ধানের চিটা যেটাই বলি, এই তুষগুলো আমরা ইউজ করতেছি। অনেকেই কাঠের গুঁড়া ইউজ করেন, আমি কাঠের গুঁড়া ইউজের পরামর্শ কখনোই দিব না, কারণ কাঠের গুঁড়া অনেক পাতলা থাকে এবং এগুলো উড়ে পাখির নাকে চোখে মুখে খুব সহজে যেতে পারে। তো আমি সকলকে পরামর্শ দিব আপনারা ধানের যে চিটাটি রয়েছে অটো রাইস মিলে সেসব চিটা ইউজ করবেন। আর সবসময় চেষ্টা করবেন লিটার শুকনো বা পরিষ্কার রাখতে। লিটার যদি শুকনো এবং পরিষ্কার রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ কোয়েল পাখিতে আর কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, কারণ সমস্ত রোগের উৎস হলো এই লিটার ভালো রাখবেন তো পাখি ভালো থাকবে। দেখুন আমাদের পাখিগুলো সব জায়গায় ডিম পেড়ে রেখেছে। আমাদের এখানে পাখিগুলোর প্রায় এখনও 85-90% প্রোডাকশন আছে, কারণ জাপানি জাতের পাখিগুলোর ডিমের প্রোডাকশন অনেক বেশি থাকে। আর যারা ডিমের জন্য কোয়েল পাখি পালন করবেন তারা জাপানি জাতের কোয়েল পাখিগুলো পালন করবেন, কারণ জাপানি জাতের কোয়েল পাখিতে ডিমের প্রোডাকশন সব সময় বেশি। দেখুন মাশাআল্লাহ আমাদের ডিমগুলো, আমাদের এখানে জায়গায় জায়গায় ডিম পেড়ে রেখেছে এই পাখিগুলো প্রচুর পরিমাণে ডাকাডাকি করতেছে দুপুরবেলা, এবং প্রচুর পরিমাণে গরম আজকে। তো প্রচণ্ড গরমের মধ্যে আপনারা চেষ্টা করবেন পাখিকে দুপুরবেলা লেবুর পানি দিতে। 11টা-12টার পর থেকে লেবুর পানি পাখিকে দিবেন। সবসময় কোয়েল পাখিকে অর্গানিকভাবে পালন করার চেষ্টা করবেন। যাদের বাচ্চা লাগবে দয়া করে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ বাংলাদেশের 64 জেলায় বাচ্চাগুলো নিতে পারবেন। আমরা প্রত্যেকটি কাস্টমারকে খুব সুন্দরভাবে বাচ্চাগুলো দেওয়ার চেষ্টা করি। আমাদের প্রতিনিয়ত 3 থেকে 4 দিন পর বাচ্চাগুলো হ্যাচিং হয়। আমি বেশ কয়েক বছর যাবৎ এই সেক্টরে রয়েছি, আর আমাদের কাছে এখন একদিন বয়সী জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চা অ্যাভেলেবেল রয়েছে। আমাদের একদিন বয়সী জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চাগুলো দেখুন কতটুকু সুস্থ সবল এবং কতটুকু ঝরঝরে। যারা ডিমের জন্য কোয়েল পাখি পালন করবেন অবশ্যই জাপানি জাতের কোয়েল পাখি পালন করবেন। জাপানি জাতের কোয়েল পাখিতে খাদ্য খরচ কম এবং লাভের অংশটা অনেক বেশি পাওয়া যায়। সকলের উদ্দেশ্যে আমি আবারও বলছি, যারা ডিমের জন্য পালন করবেন অবশ্যই জাপানি জাতের কোয়েল পাখি পালন করবেন। আর আমার কাছ থেকে এরকম সুন্দর সুন্দর জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চা নিতে পারবেন, যেটি হলো এ গ্রেডের এবং ভালো কোয়ালিটি সম্পন্ন বাচ্চা। আমরা কখনো দুর্বল বাচ্চা বা নাভি কাঁচা বাচ্চা এরকম কোনো বাচ্চা কোনো কাস্টমারকে দেই না। এরকম নামে বা এরকম কোনো ধরনের খারাপ রিপোর্ট আমার নামে নাই। আশা করি ভবিষ্যতেও এরকম কোনো খারাপ রিপোর্ট আমার নামে থাকবে না। এখনই সবচাইতে উত্তম সময় খামারে কোয়েল পাখির বাচ্চা তোলার। যদি আরও কিছুদিন ওয়েট করেন তো বেশি দামে বাচ্চা নিতে হতে পারে এবং বাচ্চার ক্রাইসিস দিন দিন আরও বৃদ্ধি থাকবে, কারণ এখন যারা খামারে জিরো বাচ্চা তুলবেন তাদের পাখিগুলো ফুল প্রোডাকশন আসতে আসতে প্রায় সময় লাগবে 2 মাস। তো 2 মাস পরে দেখা যাবে বাংলাদেশে মোটামুটি শীত পড়ে যাবে, আর তখন শীতের সময়
ডিমের দাম অনেক বৃদ্ধি থাকবে, যার জন্য এখন যারা খামারে জিরো বাচ্চা তুলবেন তারা প্রচুর পরিমাণে লাভ করতে পারবেন আশা করতেছি। কোয়েল পাখি পালন বিষয়ে সকল ধরনের পরামর্শ ইনশাল্লাহ এই চ্যানেল দেওয়া হবে। আমার কাছ থেকে বাংলাদেশের 64 জেলায় বাচ্চা ইনশাল্লাহ নিতে পারবেন, অবশ্যই অ্যাডভান্স পেইডে বাচ্চা নিতে হবে। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।